আজকে পবিত্র শুক্রবার নামাজের জন্য গিয়েছিলাম বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। এই মসজিদে প্রতি শুক্রবার হাজার হাজার মানুষ একসাথে নামাজ আদায় করে। ধারণ ক্ষমতার দিক থেকে আনুমানিক এই মসজিদে একত্রে প্রায় 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবে জামাতের সাথে। আর এখানেই একদিন সুযোগ হয়েছিল আমারও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। তো আলহামদুলিল্লাহ এখন সময় 1টার কাছাকাছি। ঢাকা শহরে জ্যাম কিন্তু প্রচুর। জানি না আজকে এইখান থেকে যাইতে কতক্ষণ লাগবে, তবে দেখা যাক। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আচ্ছা, ঢাকাতে আসছি আজ থেকে আনুমানিক 3 থেকে 4 দিন আগে। আর আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, হয়তো আগামী 2-1 দিনের ভিতরে আবার বরিশাল চলে যাব। তো এই ফাঁকে ভাবলাম আবার কবে না কবে ঢাকা আসা হয়, যদি জাতীয় মসজিদে জুমার নামাজটা আদায় করতে পারি। সময় এখন 1:08 মতো। আর ঢাকার শহরে এত পরিমাণে জ্যাম, আদৌ আমি এখন থেকে জামাতের সাথে নামাজটা পড়তে পারবো কিনা, তার ভিতরে সুন্নত পড়তে হইবে। কাছাকাছি চলে আসছি, আর আশেপাশের সবাই সম্ভবত সেই মসজিদে যাচ্ছেন আমাদের উদ্দেশ্যে। এই রে ভাই, হ্যাঁ ওকে, বাইতুল মুকাররমের কিছু একটা অংশ দেখা যাইতেছে। কই কই এইটা, এই মেইন মসজিদ। আলহামদুলিল্লাহ বাংলাদেশের জাতীয় মসজিদের পাশে চলে আসছি দেখতে দেখতে। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে সালাত আদায় শেষ করলাম। মসজিদে আসসালাম 1:28 বাজে তখন, আর এখন সব মিলিয়ে সময় 1:55 কাছাকাছি। প্রথমত মসজিদে ঢোকার সময় প্রথম ফ্লোরে জায়গা ছিল না, এরপরে হাঁটতে হাঁটতে উপরের দিকে আসলাম। নিচতলায় ছিল প্রচুর ভিড়, দোতলায়ও সেরকম জায়গা নেই। এরপরে সিঁড়ি থেকে উঠতে উঠতে আসলাম তৃতীয় তলায়। আলহামদুলিল্লাহ লোকজনের সমাগম একেবারেই কম ছিল, তবে একটা বিষয় হচ্ছে প্রথম ফ্লোরে অনেক ভিড়, সিঁড়িতেও কেউ কেউ দেখলাম নামাজ পড়ে, তবে তৃতীয় ফ্লোরের জায়গা অনেক খালি। আসলে বাঙালির সম্ভবত এরকমেরই হয়। আলহামদুলিল্লাহ এখন আর কি আমাদের নামাজ শেষ। এখানে আরও বেশ কিছু কার্যক্রম আছে, হয়তো আজকে শুক্রবার আমার কাজের ব্যস্ততাও আছে, আগামীকালকে বরিশাল চলে যাব। বাইতুল মুকাররমের মসজিদ আপনাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারবো না, তবে আমি নামাজটা পড়তে আসলাম, জাস্ট এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমি মসজিদ থেকে বের হব, কিন্তু মসজিদে আসার সময় আমি আমার জুতা নিচে রেখেছি, একেবারে নিচের ফ্লোরের সিঁড়ির ওইখানে। এখন একমাত্র যদি আল্লাহ চায় তাইলেই সম্ভবত ওইখানে আমার জুতাটা থাকবে। এখন দেখা যাক। বিসমিল্লাহ।
أكبر الله 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 আচ্ছা, সম্ভবত নিচের ফ্লোরে ওইখানে লোকজন দেখা যাচ্ছে। আর আমাদের বাইতুল মুকাররমের ইমাম সাহেব এর সাথে সবাই সম্ভবত দেখা করতে আসছে। এখান থেকে দেখা যাইবে না, বোঝা যাচ্ছে না, আমিও দেখতে নিজেও পারতেছি না। আচ্ছা, এখন আছি আমরা একেবারে নিচের ফ্লোরে। বাইতুল মুকাররমের একটু উজুখানাটা আপনাদের সাথে দেখাই যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আর কি অজু বাড়ি থেকে করে আসছিলাম। অজুখানাটা অনেক সুন্দর, তবে পরিষ্কার পরিচ্ছন্ন না। আচ্ছা, দেখতে দেখতে এখন নিচে চলে আসছি। নিচে সম্ভবত কোনো একটা আন্দোলন হচ্ছে। আগামীকালকে যেহেতু আপনার বাজেট দিয়েছে অর্থ বছরের 2025-26, আর এখন দেখার বিষয় আর কি আমার জুতাটা আছে কিনা। জুতাটা রাখছিলাম, এই যে আলহামদুলিল্লাহ আমার জুতাটা পাই গেছি। আর এইখানে ছোটোখাটো একটা আন্দোলন হচ্ছে সম্ভবত। গতকালকে অর্থ বছরের বাজেট দিয়েছে আমার মনে হয়, ওইটার জন্যই আমি একটু গুগল করছিলাম, ওইখান থেকে সম্ভবত এটাই জানছি। সংগ্রামী জনতা, সর্বশেষ এক ভাষার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। শিক্ষা প্রতিমন্ত্রী প্রতি হাজার ঘোষণা করেছে নতুন শিক্ষাক্রমে নাট্য, গান, সঙ্গীত ইত্যাদি যুক্ত করবে। আমরা তাকে বলে দিতে চাই, সাবধান হয়ে যান। তারেক রহমানকে বলে দিতে চাই। আচ্ছা, এইখানে সম্ভবত আপনার বেশ কয়েকটা কারণে এখানে আন্দোলন হচ্ছে। যেমন বিগত সরকারে বর্তমান সরকার আপনার মূর্তি বানায় কোনখানে যেন একটা, ওইটা নিয়ে। এরপরে তাদের অনেক ইসলাম বিরোধী কথাবার্তা। বর্তমান সরকারকে অনেক হুঁশিয়ার দিচ্ছে, তাদেরকে সাবধান করতেছে এখানে ইসলামিক দাবি জনতা তারা ইসলামকে অনেক অবমাননা করে। সেটা ইনশাল্লাহ যেটা আমার দরকার আছে, আমাদের একটা মুসলিম দেশ হিসাবে অবশ্যই আমাদের ইসলামকে সর্বপ্রথমে রাখা উচিত, ইসলাম শরিয়া মেনে চলা উচিত। আচ্ছা, এইখানের বিক্ষোভ মিছিলটা এখন এইখান থেকে আর কি চলে যাচ্ছে, সম্ভবত পল্টনের দিকে যাবে না কোথায় যাবে। আর আমিও আর কি এখন এখান থেকে বের হয়ে যাব, সম্ভবত যে মার্কেট যাব এখন সেইখানে যাওয়া হবে। আমার জন্য ওয়েট করতে আছে একজনে। আলহামদুলিল্লাহ। আসলে বাংলাদেশ যেহেতু অধিকাংশ একটা মুসলিম প্রধান দেশ, সেক্ষেত্রে আর কি এইখানে অনেক জিনিস মাথায় রেখে কার্যক্রম করা উচিত। আমাদের দেশে যে একটা মূর্তি বানানো হচ্ছে বিশাল, এইটা, এরপরে ইসলাম বিরোধী যত কথাবার্তা, এই জিনিসগুলো না হওয়াটাই আসলে আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। তবে এখন এই সবগুলো আমাদের দেশে হচ্ছে, আমাদের দেশের সরকার আসলে কতটা এগুলো বন্ধ করতে পারবে সেইটা দেখার বিষয়।